আজকে সকালে যখন ফ্রিজ থেকে মাংস বের করতে গিয়েছিলাম আর দেখছি মাংস একদম আটকে গিয়েছে, একদম বের হচ্ছে না। এত টানাটানি করছিলাম কোনো রকম ভাবে বের হচ্ছিল না, বরঞ্চ আপনাদের ভাইয়াও খুব কষ্ট করে বের করছিল, তাও কোনো রকম ভাবে বের হচ্ছিল না। তারপরে কি বলবো, যেহেতু দোকানে যেতে হবে, অনেকক্ষণ দেরি আছে, যেহেতু ভিজিয়ে যাব, যার কারণে আগে থেকে সকালবেলা 10টার সময় যাওয়ার সময় আমি ফ্রিজটা একদম অফ করে ঢাকনা খুলে চলে গিয়েছিলাম। আর এসে দেখছি আমার ফ্রিজে একদম সব বরফ গলে গিয়েছে, মাছগুলো একদম ছেড়ে গিয়ে দেখতে পাচ্ছেন সবগুলো বরফ ছেড়ে গিয়েছে। তো এখন আমি দোকান থেকে আসছি প্রায় 2টা বাজে দুপুরবেলা আজকে বাসায়, যেহেতু শুক্রবার দিন আজকে আমাদের এখানে হাট বার ছিল ফরিদপুরে। আর আমার জামাই আজকে ফরিদপুরে হাটে গিয়েছিল, কারণ ওর পায়ে আজকে ইঞ্জেকশন নেওয়ার ডেট ছিল। আর এই ইঞ্জেকশনটা অনেক দাম দিয়ে কিনতে হয়, আর এটা অর্ডার দিয়ে আনতে হয়। যদি আজকে শুক্রবার না যাওয়া হয় তাহলে এই ইঞ্জেকশনটা ফেরত চলে যাবে, তাহলে আর ওনারা এনে দিবেন না। যার কারণে আজকে জামাইকে বললাম, যতই কষ্ট হোক, যত কিছুই হোক না কেন আমাদের, তুমি আজকে চলে যাও, খুব কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করে জামাইকে দিলাম। আর বললাম যে তুমি যাও, যাই আগে ইঞ্জেকশনটা নাও। আর দোকানটা আমি আজকে সামলে নিচ্ছি 2টা পর্যন্ত আজকে আমি দোকানে ছিলাম। আর এসে দেখছি আমার ফ্রিজে একদম অবস্থা খারাপ। তো ভাবলাম যে পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে বিকালে রান্না করে নিব। আর দেখেন আমার মেয়ে বলছিল, এখানে দেখুন গাইস, আমার দাদা আমার চুল কেটে দিয়েছে। আর আমার চুলে অনেক উকুন হয়েছিল বলে আমার দাদা আমাকে নিয়ে যায়, সব চুল কেটে দিয়েছে। আর এদিকে ওর বোন এখানে আম খাচ্ছিল, ছোট মেয়ে আমার এটা দেখাচ্ছিল। আর এগুলো ভিডিও আমার মেয়ে করেছিল। এখানে মুরগি এসেছিল আর ঘরের ভিতরে কিন্তু আমি ফ্রিজ সাফ করছিলাম। এদিকে হচ্ছে ক্ষুধা লেগে গিয়েছে, কি খাবো, যেহেতু গতকাল রাত্রে ভাত ছিল আর তরকারি ছিল, এগুলো আজকে গরম করে নিয়ে এখন খেয়ে নিব। আর গোসল আদায় দেওয়ার পরে সন্ধ্যার পরে আজকে রান্না করে নিব। এখন আর রান্না করব না, যেহেতু দুপুরবেলা আসছি আর এত বেলা করে এসে রান্না করার মতো কোনো এনার্জিও থাকে না। আর আপনাদের ভাইয়াকে বললাম, যেহেতু রুটি ছিল সকালে, যেহেতু আমার রুটি বানিয়ে থাকি, কয়েকটা রুটি বেঁচে ছিল। আর এই রুটি দিয়ে কি করব, তো বললাম যে তুমি এই রুটি ডাউল ভাজি আছে তুমি খেয়ে নাও, আর বাসায় যে ভাত আছে তরকারি আছে আমরা গরম করে ছেলে মেয়েকে নিয়ে আমি খেয়ে নেব। আর সন্ধ্যার পরে রান্না করে নিলে তাহলে গরম গরম ভাত এসে তুমি বাসায় এসে খেতে পারবে। তো জামাই বলো, তো ঠিক আছে, তাহলে তুমি যাই ফ্রিজটা সাফ করে এটা হচ্ছে করে নাও, আর বিকালে তাহলে রান্না বান্না করে নিও। তো বিকালে তো রান্না বান্না করা হলো না, এগুলো করতে করতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে আর বিকালে রান্না বান্না করি না, একবারে হচ্ছে ভাবছি সন্ধ্যার পরে রান্নার আয়োজন শুরু করে দেব। তো এদিকে হচ্ছে তরকারিটা আমি গরম করে নিচ্ছিলাম। আর এই তরকারি গরম করার সময় একটু তেল দিয়েছিলাম আর 2টা কাঁচামরিচ দিয়েছিলাম, যেহেতু কালকে কোনো রকম কাঁচামরিচ ছাড়াই রান্না করে নিতাম শুধু শুকনো মরিচ দিয়ে। তো আজকে জামাই ফরিদপুর হাট থেকে হাফ কেজি কাঁচামরিচ কিনে নিয়ে এসেছিল, তো 2টা কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম এবং কয়েকটা আমান জিরা দিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিয়েছিলাম, খেতে ভালো লাগবে। আর এদিকে দেখুন আমার ছেলের কাণ্ড, আমার ছেলে ভাত খাবে আর ফোন দেখে খাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।